বুকের রক্ত দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইডের দৃশ্য, যে বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো, গুলি আরো করো। একটা গুলি আসছে, আবার আরেকজন এগিয়ে আসছে। 4 তারিখে 5 তারিখের কথা মনে করেন, যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে, ছাত্ররা আসছে। আমি বর্ণনা করতে পারবো, আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই। সে 1970 সালে 71 সালে দেখেছি, আর দেখলাম যারা মনে হলো এই আন্দোলন, এটা কি আপনার কখনই ভোলার নয়। আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা স্থিতিশীল হতে পারিনি। এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থনটাকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতিবিদ নন, তারা রাজনীতি করেন না। তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যা ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময়ে কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মন্ডল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমরা তাকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার একটা সরকার গঠন করতে পারবো। আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি। ছাত্ররা, নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন। এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কারের একই ধরনের, আপনারা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে, এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নন, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনিও খুব অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছেন, আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, এখনো অসুস্থ অবস্থায়, এখনো হাসপাতালে আছে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে, এই সুদূরে প্রায় 8,000 মাইল দূরে থেকে যিনি আমাদেরকে পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানকে। আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদগুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি, মানুষের প্রত্যেকের অধিকারকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আরেকটা কথা, এখানে আমরা প্রায় সবাই বেশিরভাগই আপনার একটু বয়স্ক মানুষ আছি, ইয়াং জেনারেশন আছে এদিকে কিছু। এখন কিছু তরুণরা একটা নতুন যুগের সূচনা করেছে, এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই। এদেরকে এই যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয়, তাহলে আমার রাষ্ট্র ব্যর্থ হবে। এটাকে মিলাতে হবে, আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেলাতে হবে, মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কোনো বিভেদ নেই, কোনো আপনার সংঘাত নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে, যে স্বপ্ন তাদের দেখেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের
মাগফিরাত কামনা করছি রুহের, এবং তিনি যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার বর্গকে দীর্ঘদিন ধরে এই কষ্ট সহ্য করেছেন, এখনো করছেন, তারা যেন সেটা সহ্য করতে পারেন। সবাই মিলে আসুন